হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান এডুস্ফিয়ার একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। মাই নেম ইজ তারিক আজিজ। আমি তোমার ম্যাথের এডুকেটর। আমাদের এই চ্যানেলে তোমাদের যে ক্লাস 9, 10, 6, 7 এই সব ক্লাসের সমস্ত রকমের ম্যাথের কনসেপ্ট বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো এটা আমরা সবাই জানি যে ক্লাস 8, 9, 10 এইসব ক্লাসে যে ম্যাথের কনসেপ্ট গুলো আছে, স্পেশালি নাম্বার সিস্টেম আছে, তারপরে আরো যেসব রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এগুলো অবশ্য নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে। মিশ্রণ, এইসব চ্যাপ্টার গুলো সমস্ত কিছু আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন হয়। তো আমরা যদি এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকি তো এই সব কনসেপ্ট গুলো একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সুতরাং আজকে আমরা এই চ্যানেলে শুরু করব নাম্বার সিস্টেমের একটা ক্লাস, নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম একটা খুব বড় টপিক, তো সেটাকে আমরা এই চ্যানেলে প্রত্যেকটা পার্ট ভিডিওতে শেষ করব। আজকে একটা পার্ট হবে ভিডিওর, তারপরে ধীরে ধীরে এইভাবে ভিডিও আসতে থাকবে, তোমরা সবাই দেখতে থাকতে পারো। তো আজকে আমরা শিখবো কি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের আজকে একটা অংশ হচ্ছে কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে আমরা বাংলায় বলি কি বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বারের কিছু পার্ট আছে যেগুলো আমরা আজকে আলোচনা করবো। রিয়েল নাম্বারের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে কি তোমার ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারকে আমরা বাংলায় কি বলে থাকি? ন্যাচারাল নাম্বারকে আমরা বাংলায় বলে থাকি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা। এরপরে দুই নম্বর হচ্ছে কি আমাদের হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার। তো এই হোল নাম্বার কথা অর্থ হচ্ছে কি বাংলা মানে হচ্ছে অখণ্ড সংখ্যা, ঠিক আছে? ওকে, তো হোল নাম্বার কথা অর্থ হচ্ছে কি অখণ্ড সংখ্যা। তো এরপর আছে 3 নম্বর হচ্ছে আমাদের ইন্টিজার। তো ইন্টিজারকে কি বলা হয়? ইন্টিজারের বাংলা মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? ওকে, তো আজকে আমরা প্রথম এই যে আরো আছে রেশনাল নাম্বার আছে, ইরেশনাল নাম্বার আছে, বা মূলদ সংখ্যা, এগুলো বাংলা মানে অবশ্য। তো আজকে আমরা এই দুটো টপিক করবো। ক্লিয়ার? তো তোমরা এই টপিকটা লিখে নিতে চাইলে লিখে নিতে পারো। তো এটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। এরপরে আমরা এই টপিকটা পুরোটা শুরু করি, তারপরে ধীরে ধীরে লেকচারটা এগিয়ে যাবে। ক্লিয়ার? এটা তোমরা লিখে নিতে চাইলে পজ করে লিখে নিতে পারবে এটা। ওকে, ওকে, তো আজকের আমাদের টপিক হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। ওকে, তো ন্যাচারাল নাম্বার মানে কি আমরা আগেই বললাম, ন্যাচারাল নাম্বারের বাংলা মানে কি স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? ন্যাচারাল নাম্বার থেকে একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট সেটা মাথায় রাখবা সবসময়, যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা শুরু হয় সর্বপ্রথম 1 থেকে। ক্লিয়ার? তো এটা আমরা লিখে নিতে পারি কি বাংলায় লিখছি যাতে তোমাদের সুবিধা হয়। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে বলো তুমি? 1 থেকে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে, এবং ইনফিনিটি পর্যন্ত চলে। ক্লিয়ার?
তো এখান থেকে আমরা একটা কি জিনিস লিখতে পারি যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত হতে পারে? 1। সেটা একটু পয়েন্ট করে লিখে দিই। সব থেকে ছোট, সরি, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত হবে বলে দেখি? 1 হবে, তাই না? একদম ইজি। এবার স্বাভাবিক সংখ্যা যেহেতু আমাদের 1 থেকে শুরু হচ্ছে, 1 থেকে বলে একটা এক্সাম্পল দিই যাতে শুরু হয়। 1, 2, 3, 4, 5 ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলবে। এই জায়গাটা কি ক্লিয়ার হলো? যদি হয়ে থাকে তো বলো, কমেন্ট করতে পারো। এরপরে একটা সব থেকে বড় পয়েন্ট, যে স্বাভাবিক সংখ্যার তোমাদের অপারেশন যেটাকে বলতে পারি আমরা, বাট এটাকে আমরা অনেক রিসার্চ করার পরে এই যে সিদ্ধান্তটা এসেছি আমরা, 3টে বা 4টে সিদ্ধান্ত আমরা এখানে লিখে দেবো, সেই জিনিসটা তোমরা লিখে নিতে পারো। একদম এটা রিসার্চ করার পরেই করা হয়েছে, না হলে তোমাদেরকে প্রমাণ করে দেখানো যায় কোনো ব্যাপার না, কিন্তু যেটা হচ্ছে একই জিনিস বেরোবে, সুতরাং এটাই লিখে দিচ্ছি আমি। যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা এর যোগফল, কি হয় বলো কি? সর্বদাই যোগফল হয়। সর্বদাই স্বাভাবিক সংখ্যা হয়, সরি, যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই কি হয়? স্বাভাবিক সংখ্যাই হবে। বুঝতে পারলে? একটা এক্সাম্পল দিই যাতে তোমরা বুঝতে পারো। ধরো আমাদের স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয় বলে দেখি? 1 থেকে শুরু হয়, সুতরাং 1 থেকেই ধরি আমি। 1 প্লাস কত? 3 ধরলাম, তাহলে কত হলো আমাদের? 4। 4 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না? অবশ্যই পড়ছে। সুতরাং যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে। তোমরা এরকম যে কোনো সংখ্যা যোগ করে দেখতে পারো, এটাই হবে। ঠিক আছে? 2 নম্বর কি হয়? যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার এখানে আমরা কি লিখবো? গুণফল লিখবো। ঠিক আছে? সর্বদা কি হবে বলো দেখি? যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল কিন্তু সর্বদাই স্বাভাবিক সংখ্যাই হবে। বুঝতে পারলে? এই জায়গাটা ছেদ। ক্লিয়ার? তো এই দুটো পয়েন্ট লিখে নাও। এটা হচ্ছে কি গেল? যোগফল গেল। এটা কি গেল? যোগফল গেল। এটা গুণফল গেল। এবার একটু লিখবো কি? বিয়োগ এবং ভাগ। সেটা একটু ডিফারেন্স হয় বা ডিফারেন্ট হয়, সেটা একটু করার জন্য ওটা আলাদাভাবে লিখবো। তো তুমি এই কটা পয়েন্ট আগে লিখে নাও। যদি কোনো সমস্যা থাকে তো বলো, কমেন্ট করো অবশ্যই। ওকে, তোমরা ভিডিওটা পজ করে এটা লিখে নিতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে? সুতরাং বা আমি উপরে এটা মুছে দিই, তোমরা উপরেটা হয়তো লিখে নিয়েছো, নিচেরটা থাক। ওকে, তো থার্ড পয়েন্ট কি বলছি দেখো। থার্ড পয়েন্ট হচ্ছে, এবার লিখবো কি? যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বারে বাংলা মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, এটা লিখে দিই। বুঝতে পারলে? তো থার্ড হচ্ছে কি? যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা বিয়োগফল
এখানে কি সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে? অবশ্যই হবে না, এটা সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। কেন সেটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তো যে কোনো দুই স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। বুঝতে পারলে? এই জায়গাটা মাথায় রাখবে, সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে ধরো 4 - 2, 4 থেকে 2 বাদ দিলে কত? 2, তাই কি না? 4 থেকে 2 বাদ দিলে 2। আর আমরা কি জানি যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সর্বদাই 1 থেকে শুরু হয়। 1, 2, 3 অবশ্যই দুইটা স্বাভাবিক সংখ্যা। এটা তো স্বাভাবিক সংখ্যা ঠিকই আছে, বাট 2 মাইনাস যদি 4 করি, এটা আনসার কত হবে? -2 হবে না? কারণ যেটা বড় হয় তার চিহ্নটা তো আগে থাকে, তাই না? তো এটা তো -2 হলো। এবার আমরা কি জানি যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। একের এই দিকে যে বাম পাশের দিকে যে নেগেটিভ আছে সেটা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়বে? অবশ্যই পড়বে না। সুতরাং এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে না। সুতরাং এটা সর্বদা হবে না, কখনো কখনো হতে পারে, কখনো কখনো নাও হতে পারে। তার জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো এবার এই যোগ ফলে এটা একটু মুছে দিই, তাহলে তোমাদের ভাগ ফলের জায়গাটা লেখা যাবে। বুঝতে পারলে? কোনো সমস্যা হওয়ার কথা হবে না। ফোর্থ পয়েন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু খেয়াল করবে ওদিকে, যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা কি হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে, সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। কেন হবে না? একটা এক্সাম্পল দিই, এই দুটো এক্সাম্পল থেকেই বুঝিয়ে দিতে পারবো তোমাকে। যে সেম এক্সাম্পল নিয়ে তাহলে সুবিধা হবে তোমাদের। যে 4/2, 4/2 মানে কি? 2 দুগুণে 4, 4 2। তো এটা তো স্বাভাবিক সংখ্যা, তাই না? আগের মতোই। বাট যদি এটাকে 2/4 করতাম, এটাই স্বাভাবিক সংখ্যা হতো। 2 কে 2, 2 দুগুণে 4 মানে কি 1/2 হয়ে যেত। বাট এটা তো ফ্র্যাকশন চলে আসবে, তাই না? যদি কোনো ফ্র্যাকশন চলে আসে, এটাকে ভাগ করলে দশমিক বা ডেসিমেলের নাম্বার চলে আসবে, তাহলে সেটা কি কোনোদিন স্বাভাবিক সংখ্যা হতে পারে? স্বাভাবিক সংখ্যা তো সবসময় 1 থেকে শুরু হয়, তাই না? তো এটা সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে না। কখনো কখনো স্বাভাবিক সংখ্যা হতে পারে, কখনো কখনো নাও হতে পারে। এটা মাথায় রাখবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? এই জায়গাটা ক্লিয়ার হলো কি হলো না? তো তোমাদের এখানে একটা জিনিস বলার আছে, অবশ্যই এটা লিখে নাও, তারপরে বলছি। তো আশা করি লিখে নিয়েছো বা লিখে নেবে, অবশ্যই ভিডিওটা পজ করে, কোনো সমস্যা হবে না। তোমাদের একটা কথা বলার আছে, যে প্রথমে যেটা বললাম ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, একটু রিক্যাপ করিয়ে দিই। ন্যাচারাল নাম্বার শুরু হয় কত থেকে? 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। তো এখানে একটা জিনিস বলতে পারি কি, যে সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি, বা সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি? 1। ক্লিয়ার? এবার হচ্ছে কি, ন্যাচারাল নাম্বারের মধ্যে যদি দুটো যে কোনো ন্যাচারাল নাম্বারকে যোগ করা হয়, তাহলে সেটা সর্বদাই ন্যাচারাল নাম্বার হবে। যদি গুণ করা হয়, সেটাও সর্বদা ন্যাচারাল নাম্বার হবে। কিন্তু যদি বিয়োগ করা হয় এবং ভাগ করা হয়, সেটা কিন্তু সর্বদা ন্যাচারাল নাম্বার হবে না। তো যেহেতু গুণ এবং যোগ এই দুটো দিয়ে সর্বদাই ন্যাচারাল নাম্বার হচ্ছে, তো তাদেরকে আমরা ক্লোজার প্রপার্টি বলবো। কার ক্লোজার প্রপার্টি? এই ন্যাচারাল নাম্বারের ক্লোজার প্রপার্টি বলবো। ক্লিয়ার হলো? তোমাদের যদি এই ভিডিওতে কোনো সমস্যা লেগে থাকে তো কমেন্ট করবে, এবং পরবর্তী ক্লাসে সেটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। আজকে বলেছিলাম যে হোল নাম্বারটাও করবো, বাট ভিডিওটা লং হয়ে যাবে, সেই কারণে হোল নাম্বারটা নেক্সট ক্লাসে করবো। আজকে ন্যাচারাল নাম্বারটাই আজকের জন্য ঠিক আছে। তো এটা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই বলবে। তো আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।